আফটারনুন বন্ধুরা, কালকে বলেছিলাম যে ভিডিও দিতে পারবো না, ভিডিও তাই দেইও নি। হ্যাঁ, বাড়িতে মেয়ের বন্ধুরা এসেছিল, কিন্তু আমি পালিয়ে গেছিলাম। কিভাবে পালিয়ে গেছিলাম, দিদি আমার জামাইবাবু সব মায়াপুর গেছিলো, ওরা জোর করে টান মেরে আমাকে নিয়ে গেল। হাজব্যান্ড আর তারপর ছেলে, মেয়েও বললো, বন্ধুরা এই বন্ধুগুলো প্রায় আসে, তাও বললো যে ঠিক আছে তুমি চলে যাও, বাইরে থেকে খাবার আনিয়ে ওদেরকে খাইয়ে টাইয়ে দেওয়া হবে, অসুবিধা নেই, যাও, তোমার তো এমনি খুব একটা যাওয়া হচ্ছে না দিদিদের সাথে। তো চলে গেছিলাম, মানে মায়াপুর গেছিলাম, গিয়ে একদিনে যাতায়াত করা খুবই মানে কষ্ট, মানে অনেক রাত্রে ফিরেছি, 11টা সাড়ে 11টার সময় ফিরেছি, খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি তো এখান থেকে একাই গেছি, দিদিরা তো ওখান থেকে চলে গেছে, শিয়ালদা থেকে দিদিরা আবার ফেরত চলে গেছে হাবড়ায়, আর আমাকে আবার আবার ছেলেকে পাঠিয়ে, বর যায়নি কারণ মেয়েগুলোকে পাহারা দিতে হয়েছে, নাইট স্টে করেছিল, পাঠিয়ে নিয়ে এসছে। মানে ভীষণ শরীর খারাপ লাগছিল আর কি। তো সকালবেলাও রাত্রেও ঘুমটা ঠিক হয়নি, বাড়িতে গেস্ট থাকলে একটু মানে শোয়ার জায়গা চেঞ্জ হলেই আমার আবার ঘুমটুম হয় না। তো যাই হোক, ভিডিও যেমন দেখিনি, ভিডিও করিও নি। তো আজকে কালকে রাত্রে থাম্বনেল দেখেছিলাম, থেকে ভেবেছিলাম আজকে ভিডিও সকালবেলা কাজ করতে করতে দেখবো, তারপরে চান ঠান করে একটা ভিডিও করে নেব। তো দেখলাম, বাপরে বাপ, একে তো মা মনসা, তার মধ্যে আবার ধুনোর গন্ধ। করছো কি সন্ধ্যা, তুমি কল্পনার থাম্বনেল লাগিয়েছো? আজকে তোমাকে তো ছিঁড়ে ছিঁড়ে খাবে, জানি না এখনও কেউ ছিঁড়ে খেয়েছে কি না। তো আমাকে কমেন্ট বক্সে একজন কালকে জানিয়েছিল, সারাদিন নেট অন করিনি ভাই, বেড়াতে টেড়াতে গেলে আমি এসবের থেকে একটু দূরে থাকতেই ভালোবাসি, নেচারকে দেখি, আমরা তো চট করে গ্রাম ট্রাম পাই না। আমার এই দেখতে দেখতে গ্রাম দেখতে দেখতে যাওয়া, মোটামুটি দমদম মোটামুটি ব্যারাকপুরের পর থেকে আমার একটু বেশ জায়গাটা গ্রাম 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 লাগে, বেশ ভালো লাগে দেখতে 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 যেতে ভালো লাগে, তখন আর নেটের মধ্যে ঢুকে থাকতে ভালো লাগে না। ফেরার সময় তো পুরো টাল্লি খেয়ে ঘুমাতে ঘুমাতেই এসেছি। তা তখনই একটা কমেন্ট দেখলাম রাত্রিবেলা, যে দিদি দেখো ছন্দাকে, ছন্দা ফোন খারাপ বলছে, ছন্দাকে নিয়ে কমেন্ট বক্সে কে লিখেছে, ছন্দা ফোনও চাইছে। তো আমি সেই কমেন্টটা সত্যি খুঁজে পাইনি। তো ফোন খারাপ, ছন্দার ফোন খুব খারাপ হয়ে গেছে, যার জন্য ছন্দা এর আগে একদিন ভিডিও দিতে পারেনি। তারপরে আজকে অনেকটাই ভিডিওর মধ্যে বলেছে ফোন খারাপ, ফোন খারাপ, এটা তো একটা সোর্স অফ ইনকাম এই একটাই, সেখান থেকে ওকে ফোনটা কিনতে হবে। কিন্তু তার মানে ও ফোন চাইছে। তা দুদিন আগে ছন্দারই বড় যা প্রিয়া, ছন্দারই বড় যা না কি জানি, ওরা তো নাম ধরে ধরেই বোধহয় ডাকে, তো যা আর কি, তো সে তো ফোন খারাপ, তার তো আইফোন ছাড়া বা দামি ফোন ছাড়া হবে না, তার কাছে অঢেল টাকা, তা সত্ত্বেও সে শুকিয়ে পড়ে, ফোন খারাপ। তার মানে কি সেও তাহলে ফোন কি আঁচল পেতে চেয়েছিল? দেখো, চাওয়াচাবি যদি বলো, সন্ধ্যা যদি চায়ও, মানে তোমাদের যেটা নেগেটিভ যারা ভিউয়ার্স, যে ইনডাইরেক্টলি সন্ধ্যা চাইছে, কারণ ওই 2-4টে গিফট কি দিয়েছে, তাহলে উল্টো দিক থেকে তাহলে পিয়াকে কি বলবে? পিয়া তো লাখ লাখ টাকা সত্যি সত্যি একদম ডাইরেক্ট চেয়েছে কি না, ছেলে অসুস্থ, তো ছেলে অসুস্থ জন্য টাকাটা চেয়েছে। তো বাবা মা এত বড় লোক, তার জন্য তো টাকা চাওয়া, এত প্রপার্টি, এত জিনিস, তো তাদের যখন টাকা চাইতে হয়, তো এদের তো সত্যি কিছু নেই, সত্যি তেমন কিছু নেই। তারপরে চাওয়া, তোমরা ইনডাইরেক্ট চাইলেও যদি সেটাকে চাওয়া বলো, সেটা তোমাদের মেন্টালিটি। ওর ফোন সত্যি খারাপ, বেশ কিছুদিন আগে থেকেই বলছে ফোন অফ হয়ে যাচ্ছে, ভয়েস দিতে কি অফ হয়ে যাচ্ছে, সেটা নিয়েও ভিডিওতে বলেছি, এটা ওর একটা কন্টেন্ট হয়ে গেছে। তো পিয়াও তো 2-3টে কন্টেন্ট করে গেছিলো, ফোনের গ্যালারি ফুল, মেমোরি ফুল হয়ে যাচ্ছে, ফোন খারাপ হয়ে যাচ্ছে, এই ফোন ওই ফোন, সেই ফোন কিনবো বলে যাচ্ছে। তো সেটাকে চাওয়া বলে না। হ্যাঁ, আর ও ডাইরেক্ট চেয়েছে, ও আঁচল পেতে সত্যি টাকা চেয়েছে, সেটাকে এড়িয়ে ছন্দা কেন চেয়েছে? আমি এই যাদের মানে ভিউয়ার্সও তো দুভাগে ভাগ হয়ে গেছে, সেই যাদের কথাই বলছি আর কি। আর ছন্দা কালকে টাইটেলটা দিয়েছে ভিউজ টানার জন্য, ওর দরকার ভিউজ। সত্যি ওর কাছে তো টাকা পয়সা অত নেই না, লিকুইড মানি আছে, কেউ দান করেছে ওকে প্রচুর টাকা, নাই ওর কাছে ব্লগিং করে বা অন্য কোনো কিছু করে ওর কাছে প্রচুর টাকা, বাড়িঘর তুলছে, পুরোটাই ওর উপরে নির্ভরশীল। বর তো তেমন সত্যি কিছু করে না, কেন যে মানে ওর বর আশায় আছে, চাকরি বাকরির আশায় আছে, কিন্তু ওই করতে করতে তো বুড়িয়ে যাচ্ছে। বসে থাকলে একবার তো আর বেরোতে ইচ্ছা করে না, এই যে বসে থাকে। অনেকেই বলে ব্লগারদের বরেরা ক্যামেরা ধরে, এডিট করে, ভাই বউ করুক না ওটা, তোমরা বাইরে গিয়ে একটা সলিড রোজগার করে নিয়ে আসো, মান্থলি যেটা প্রত্যেক মাসে ঢুকবে, দুজনে মিলে রোজগার করলে টাকাটা অনেকটা বেশি হয় না? সন্ধ্যার পর সেই অর্থে ক্যামেরা
সন্ধ্যা নিজেই ধরে নিতে পারবে, স্ট্যান্ড লাগিয়ে হোক এই লাগিয়ে হোক মাঝে মাঝে ধরবে। তাও একটা ভালো চাকরি, সে শহরের দিকে এসে হোক, দিল্লি হোক কলকাতা হোক, রাখতেই পারে। শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, দেখো এরকম এটা একটা বাহানা। প্রচুর মানুষের ছেলে স্বামী বাইরে থাকে, একা একা বাচ্চা মানুষ করে। ওদের গ্রামেই দেখো শেফালি দুটো বাচ্চা, বর বাইরে থাকে, দিব্যি করে থাকছে না। তারপরে আরেকজন যে যা আছে কি নন্দিনী মা, ওর বড় দূরে যায়। এরকম গ্রামে যখন কাজ নেই, গ্রামের প্রচুর মানুষ বাইরে যায়, বাইরে গিয়ে রোজগার করে, বাচ্চাকে নিয়ে শাশুড়ি মা থাকলে ঠিক একা একা হয়ে যায়। সেক্ষেত্রে বসে থেকে থেকে না মানুষটার ইচ্ছা করবে না। একটিতে এই গ্রামের হচ্ছে মানে বেকার গ্রাম হিসেবে বেশ একটা মানে খ্যাত লাভ করেছে। প্রত্যেকটা দেখো বেটাগুলো বাড়িতে বসে আছে, একটাই কাজ, বউগুলোকে তুমি দিয়ে দাও, তোমার ব্লগিংয়ে দিয়ে দাও, বউরা ব্লগিং করবে, সেই একটা টাকা আসবে, কবে টাকা আসবে টাকা আসবে টাকা আসবে, সেই একদিকে ধ্যান দিয়ে এরা বসে থাকে। ভালো লাগে বলো তো? পুরুষ মানুষের বাইরে বেরিয়ে কাজ না করলে, হ্যাঁ বাড়িতে অনেক কাজ থাকে, বাজার ঘাট, বাচ্চা ধরা, রান্নায় সাহায্য করা, সে তো ঠিক আছে, সেটা ঠিক হয়ে যায়, টাকাটা থাকলে না সব হয়ে যায়। তো এই পুরুষ মানুষগুলোকে আমি দেখি কি আজবভাবে সব বাড়িতে বসে থাকে। ভালো লাগে বলো? আমরা মহিলা আমাদের এরকম ঠাঁই বাড়িতে বসে থাকতে, মানে শুধু শুধু বাড়িতে বসে থাকতে ভালোই লাগে না। ছুটির দিন হলেও মনে হয় এদিক যাই ওদিক যাই সেদিক যাই, মাঝে মধ্যে ইচ্ছা করে। আর এই পুরুষ মানুষদের রোজই সকালবেলা উঠে ওই বইয়ের পেছন জানি না। তো সন্ধ্যার উচিত যখন বলছে যে সব জিনিসের দাম বেড়েছে, ক্যামেরা খারাপ হয়ে গেছে, কি হবে জানি না, কারণ পুরো বাড়িটাই হচ্ছে ওর উপর নির্ভর। তো সেখান থেকে যদি ওর বর এক্সট্রা কিছু রোজগার করে নিয়ে আসে, যেমন পিয়া বলেছে পিয়ার ইউটিউবের টাকায় বাড়িঘর হচ্ছে, যেমন ওর রোজগার সেরকমও ভালো বাড়ি করছে। আর ওইদিকে তোমার প্রমোশন ভিডিওর টাকা পয়সা এগুলো দিয়ে বোধহয় ও সেভিংস করবে বা আর কিছু করবে। তো ছন্দানো সেভাবেই উচিত যে আমি যখন ইউটিউব থেকে একটা মোটা টাকা রোজগার করছি, আমার টাকা দিয়ে বাড়ি করছি, তাহলে তুমি মানে ওর বরেরও উচিত যে বিবেকের কাছে না হয়ে বাইরে গিয়ে টাকা কিছু রোজগার করে নিয়ে আসি, যাতে আমার সংসারটা চলে যায়। বাচ্চাটা ছোট, এখন টিউশন খরচা বা স্কুলের খরচা যে বিশাল কিছু তা নয়, এরপরে এখন উঁচু ক্লাসে উঠবে, টিউশন খরচা হোক বা সমস্ত বই খাতা জিনিসপত্রের দামও অনেক বেশি, আরও খরচা বাড়বে। তো এই ইউটিউব থেকে বিশাল কিছু ভিউজ হয় না ওর, আর যার জন্য এরকম টাইটেল দিতে হয়। ভালোই করেছে টাইটেলটা, ওই টাইটেল দেখেই হুমড়ি খেয়ে অনেকেই পড়বে, আমিও পড়েছি। কি না গ্রাম ছাড়া কি আমাকে কি জানো বেশ বলো তো, অনেক হেনস্থা করা হচ্ছে। তো সেখানে গিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ আগের দিন ভিডিও দেয়নি, পিয়া বলছিল কাকা শ্বশুরকে নিয়ে কী সব হবে ঠবে। তাহলে দেখো এরা ভদ্রলোক, তাই এরা এই নিয়ে উচ্চবাচ্চও করেনি, চুপচাপ বসে আছে। ঠিক করেছে। ওর যদি ভিউজ টাইটেল দিয়ে বা কন্ট্রোভার্সি দিয়ে ভিউজ কামানো থাকতো, তোমাদের যারা ওর নেগেটিভ ভিউয়ার্স মোটা মাথায় এটুকু ঢুকছে না যে তাহলে ও এখানে এই যে পিয়ার এই জিনিসটা নিয়ে কীভাবে কড়া টাইটেল দিয়ে কত ভিউজ, অনেকেই তো মুখিয়ে থাকতো যে দেখি ছন্দা কী দিয়েছে। যেমন এই যে হেনস্থা হতে হচ্ছে, এটা কিন্তু মানে ওই অশান্তি রিলেটেড কিছু নয়, ওর কাগজপত্রে ভুল আছে, হেয়ারিং করতে হবে, না হলে ওকে গ্রাম থেকে দেশ থেকে বার করে দেওয়া হবে। তো সেই জায়গা থেকে ও কিন্তু এই টাইটেলটা দেওয়াতেই কিন্তু বেশ দূরে আমার মতো অনেকেই ছুটে গেছে। সন্ধ্যার ভিডিও আমি দেখি, ভালোই লাগে দেখতে, ছুটে গেছে। তো সে আমার মতো এরকম যদি ও মাঝে মধ্যেই এইরকম ঝগড়া অশান্তি পিঁয়াজ এরকম নিয়ে বসে থেকে প্রচুর পরিমাণে ভিউজ কামায়, ও কিন্তু পারলে দিত, সেখানে ওর 12, 13, 15, 20 জায়গায় ভিউজটা একটু আপ হতো না। তো ও সেরকম দেয়নি, কারণ ওর কন্ট্রোভার্সি খুঁচিয়ে করে টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। একদিন দুদিন হ্যাঁ দিয়েছে, খেতে সবজি তোলা বলো, বালি ফালি এই ইট বালি ছড়িয়ে রাখি, না হলে কেউ এক হাত দিয়ে নিয়ে যাবে, তাতেই সবাই সন্দেহ করেছে কি না ও বোধহয় অন্য এক ব্লগারকে করছে। দেখো ইটের দাম এখন মারাত্মক, আগের মতো ওই 2 টাকা 5 টাকা ইটের দাম নয়, একটা ইটের দাম এখন ভালো। তো ও কষ্ট করে রোজগার করে, ও যদি মনে করে যে কেউ যেতে একটা ইট ঘুরিয়ে নিয়ে চলে গেল, বাড়ির এপাশে ওপাশে একটু বর্ডার দিল বা রান্নাঘরে রাখলো, করে না গ্রামের দিকে ইট অনেক কাজই লাগে। তো সেটাও হয়তো বলতে চেয়েছে যে ইটগুলো অনেকেই নিতে পারে, বালি অনেকেই নিতে পারে, সেই জায়গা থেকে বালিগুলোকে যদি বাড়ির ভিতরে ঢুকিয়ে রাখে, সেখানে ওর দোষটা কোথায়, তাই না? তো সবেতেই দোষ, যারে দেখিতে নারী তার চলন বাঁকা। তারপরে আজকে তো একটা সাংঘাতিক কাজ করেছে, কল্পনার সঙ্গে দেখা করেছে, কল্পনার থাম্বনেল ভিডিওতে দিয়ে দিয়েছে। আজকে কি ওর গর্দান যাবে কি না যাবে বলো, তাই না? তো কী দেখা গেল, কল্পনারও কিছু ভুলপত্র ছিল কাগজপত্রে, এরও কিছু ভুল আছে, সেই কাগজপত্র সংশোধনের জন্য এরা ওখানে চলে গেল। ঠান্ডা পড়েছে বিকালবেলা, সকাল থেকেই বলছিল ওদের গ্রামে নাকি বেশ ঠান্ডা জানি না আমি, কলকাতায় তো জন্মের গরম পড়ে গেছে, ঠান্ডার ঠও নেই, রাত্রিবেলাও কিছু লাগে না,
কালকেও যখন ওখানে গেলাম, ওরে বাপরে সত্যি সত্যি দমদম ক্রস করার পরে মোটামুটি হ্যাঁ ভালোই ঠান্ডা। তারপরে আটটু ভেতরের দিকে তো মানে আটটু গ্রাম ধরো তোমার ওই কাকিনাড়া ফাকিনাড়া, চাকদা, রানাঘাট ফানাঘাট ওইসব দিকে তো ভালোই গ্রাম, তো ভালোই খোলামেলা, ওরে হাওয়া ঠান্ডা খুব। তারপরে তো মায়াপুরে তো মানে যখনই যাচ্ছি টোটো ফোটোতে ভীষণই ঠান্ডা লাগছিল। তো ওদের ওইদিকেও ভালোই ঠান্ডা পড়েছে, আরও যেহেতু গ্রাম খোলা মেলা একদম খেতি, তো সেই জায়গা থেকে ওদের ঠান্ডা পড়েছে, তাই খিচুড়ি এবং ভাজা এবং বাঁধাকপি রান্না করবে বলো, বাঁধাকপি রান্না করেনি। এরা এত বাঁধাকপি করে কেন? এদের ফুলকপি কি খায় না এরা মোটে? খিচুড়িতে তো ফুলকপি দিলে বেশি ভালো লাগে কি বন্ধুরা, তাই না? আমি তো তাই জানি, খিচুড়ির মধ্যে একটু ফুলকপি দিয়ে দিলে তার সেন্টই আলাদা, আর সঙ্গে একটু ঘি, খিচুড়ি খেতে আমার এত বেশি ভালো লাগে। তো বাঁধাকপি ঘণ্টটা সাইডে হলে ভালো লাগে এদের। আর মানে পিকনিকে হওয়ার সময় দেখি বাঁধাকপিটাই এরা প্রেফার করে, বা ফুলকপি একটা কিনে নিলেই তো খিচুড়ির সাথে ফুলকপির পকোড়া করে দিলেই তো হয়ে যেত। মানে এখনও অবধি চান টান করে এসছি, এখনও মনে হচ্ছে একটু চোখটা বন্ধ হয়ে মানে গেলে পরে ভালো হয়। ভিডিও করতে বসলে লেন্সের দিকে তাকালে যেন আরও চোখগুলো জ্বালা করে, আর মানে থাকতে আরও বেশি ক্লান্ত লাগে, চোখ বুঝে বুঝে যায় যেন। তো এই হচ্ছে কি ছন্দার টাইটেল দেখে ওর ভালোবাসার ভিউয়ার্সরা অনেকেই খুশি হয়েছে, বলেছে হ্যাঁ এরকম ধরনের কড়া টাইটেল থাম্বনেল দেবে, তোমার পাশে আমরা আছি। ছন্দাকেও বলছি যে তোমাকে বলছে বলুক, তোমাকে বলা মানেই কোনো এক ভিউয়ার্স তোমাকে গিফট দিয়ে গেল, তোমার ফোন দিয়ে গেল, আর যদিও বা ভালোবেসে কেউ দিয়েও থাকে, তাহলেও যদি ছিঁড়ে খায় এসবকে পাত্তা দেবে না। তুমি জানবে, তুমি তো কারোর কাছে চাওনি, তুমি তার মানে এখন কোনোটাই নাই বলতে পারবে না। তোমাকে এখন নাই বা খারাপ জিনিসটাকেও ফুটুনি দেখিয়ে বলতে হবে, আরে ভাই আমার কাছে বহুত পয়সা, আমার অনেক কিছু আছে। মানে তুমি নাই বলা মানেই এখন লোকেরা ধরে নেবে যে তুমি বোধহয় চাইছো। যেহেতু দু চারটে জিনিস তুমি পেয়েছো, হায় রে, আমি ভাবি যে কি দু চারটে জিনিস পেয়েছে, সেইটাকে নিয়ে বাড়িয়ে প্রত্যেকটা মানে ওইদিকে পিয়ার ভালোবাসার ভিউয়ার যারা ছন্দাকে আগে ভালোবাসতো, এখন যেহেতু ছন্দা কল্পনার সাথে মেশে, ছন্দা যেহেতু অন্যদের সাথে মেশে, সেই জন্য আর কল্পনাকে আর ছন্দাকে আর একেবারেই সহ্য করতে পারে না। সেই জন্য এরা ছন্দাকে বলে ছন্দা বিক্রি, ছন্দা চায়। অথচ যে সত্যিই চেয়েছে, তার কি না, তার ছেলে অসুস্থ তাই চেয়েছে, যেখানে সেই মায়ের কাছে লাখ টাকা, কোনো আইডিয়া আছে ব্যাংকে কত টাকা আছে, তারপরেও ছেলের জন্য টাকা চেয়ে সেই কাজটা করেনি, কিন্তু তাকে কিছু বলা যাবে না বলো বলে ছন্দাকে আগে ভালো লাগতো, ছন্দাকে এখন আর ভালো লাগবে না, কারণ ছন্দা একটু বাড়িঘর করছে, একটু স্বাচ্ছন্দ্য হচ্ছে, একটু রাগান্বিত কথাবার্তা বলছে, তাই আর কল্পনার সাথে মিশছে। সব থেকে বড় অন্যায়, বড় পাপ, বিশাল বড় অন্যায় কল্পনা থাম্বনেল দেয়। এই ছন্দার উপরে এত রাগ কেন পিয়া বলো, বা কিছু মানুষের, বিশেষ করে পিয়া এত খচে যাওয়ার কারণ হচ্ছে সেই যে বলেছিল কল্পনাদি খুব ভালো মানুষ, কল্পনাদির সাথে ভিডিওতে দেখা গেছিলো, সেই থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছন্দাকে একেবারে মানে দুজোকে সহ্য করা যাচ্ছে না। তো ছন্দাকে বলি, যে যা বলছে বলুক, তুমি তো জানো যে তুমি কারো কাছে চাইছো না। তোমাকে যদি কেউ দু চারজন ভালোবাসার ছোটোখাটো গিফট দেয়, যারা বলছে তারা নিজেরা কোনোদিন গিফট পায়নি, নচেত বা কাউকে তারা গিফট দেয় না। আর ফোন একটা কিনে নিতে পারো, খুব একটা দাম না হলেও চলবে। তোমরা ব্লগিং করো, আমি জানি না তোমাদের তো অনেকক্ষণ রোজ 20-22 মিনিটের বেশ শ্যুট করতে হয়, অনেক রকমের শ্যুট করতে হয়। তবে এই যে আমি আমার ফোনে কোয়ালিটি ভীষণ ভালো, বেশি দাম না, 18,000 টাকা মাত্র দাম। তো তুমি না হয় এর থেকে আরেকটু বেশি দামে ইএমআই দিয়ে একটা কিনে নিতেই পারো, যখন তোমার রোজগার এটার উপরে তুমি একটা ভিত খাড়া করে ফেলেছো, সেটা ইনকমপ্লিট হয়ে থাকলে তুমি তো সব দিক থেকে হেরে যাবে ছন্দা। তাই দোকানে গিয়ে কিছু একটা ডাউন পেমেন্ট করে মোটামুটি ইএমআই যেটা তুমি টানতে পারবে মান্থলি তোমার রোজগার থেকে, সেই জায়গা থেকে তুমি একটা ফোন কিনেই নিতে পারো। একটা ফোন কিনে নিলে তোমার ভিডিও কোয়ালিটি ভালো আসলেই তুমি ভালো টাইটেল থাম্বনেল দেবে, তাহলে তোমাকে যারা ভালোবাসে তারা ঠিকই তারা অপেক্ষা করে থেকে ভিডিও দেখবে, তাই না? তো এইটুকুই বলার, যে আমিও ভেবেছি ছন্দাকে বোধহয় কে নাকে দেখি, তো কে ওদের ক্যাচাল বাড়ির মধ্যে, ব্লগার বাড়ি তো না, ক্যাচাল বাড়ি, কে অশান্তি করে তাড়িয়ে দিচ্ছে, আমিও একটু দেখতে যাই। আমার মতো অনেক ভিউয়ার্সরাই ছুটে গেছে, এরকম টাইটেল দিলে, গুটকা চালি দেখলে ছুটে কে না যাবে। গিয়ে দেখলাম ভিডিওতে ঠিক আছে, যা করেছে না করেছে, মহা অপরাধ করে ফেলেছে, কল্পনার সাথে থাম্বনেল দেওয়া। এরপরে ওই পিয়ার ভালোবাসার ভিউয়ার্স যারা পিয়াকে দেখে ওকে ভালোবেসেছে, তারা তো ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ভিউয়ার্স তোমরা এটাই জানবে যে কাউকে দেখে কারোর কাছে এসছো, তার মানে যে তাকে তার গুণাগুণই করতে হবে, সারাক্ষণ তার কাছেই বাধা পড়তে হবে, এরকম নয়। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব, প্রত্যেকটা মানুষের রুচি আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা একটা ইন্ডিভিজুয়াল চিন্তা করে।
সেই জায়গা থেকে সে কবে কাকে যদি কেউ প্রমোট করে সারাক্ষণ যে তার লেজে লেজে চলে তারই গুণকীর্তন করতে হবে এমনটা কোথাও লেখা তো নেই। লেখা আছে কি? তো এইটুকুই বলার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করেই ভালোবেসে একটা লাইক করে দিয়ে যেও, আর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।